পাওয়া যায়, আমাকে অ্যাড্রেস দেন। কলিকাতা হারবারে পাওয়া যায়, আর না মডার্ন হারবারে, না চাইনিজ হারবারে, না আমেরিকান হারবারে। 103 দেশ খুঁজা তো দেখলাম, কোনো হারবারে তো নাই। থাকলে দোকান আমিও করতাম। বেশি তো দেখি না, মাত্র 103টা দেশ দেখছি। 103 দেশই তো ঘুরে দেখলাম কোথাও যৌবন পাওয়া যায় কিনা হারবারে। যুবক, তোমাকে যৌবন কে দিছে? কালকে চেহারাটা কি করে দেখাবা? পুরুষকে পুরুষত্ব কে দিছে? পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভেঙে চলে যায়, ঠিক না? না ভেঙে যায় না? হ্যাঁ, মনে হয় বুঝে নাই, বিয়ে শাদী করে নাই, করতে করতে। পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি চলে যায়, ঠিক না? কে দিছে পুরুষত্ব? তারপরে তো আল্লাহ 100 বার বলে না, কালকে চেহারাটা কি করে দেখা। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, তাহলে ওর ভরণ পোষণের দায় দায়িত্ব কে নেয়? নেয় কেউ? যদি নিত তাহলে আমার সমাজে পাওয়া যেত। বৃদ্ধাশ্রম আমার সমাজে পাওয়া যায়, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য আশ্রয় শ্রম কোথাও পাওয়া যায় না। অথচ বাংলাদেশে সমাজ সেবকদের অভাব নাই। সবাই সমাজের সেবা করে, সবাই সমাজের সেবক, সবাই বড় বড় দাতা। আজ পর্যন্ত 64টা জেলায় একটা জেলায় পেলাম না যে তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেউ বানাইছে। আশ্রম আর তৃতীয় লিঙ্গকে দেখা বলবে রাস্তায় রাস্তায় ঘিরা কিলাপ, 3 বেলা খাবি, 2 জোড়া কাপড় করবি বৎসরে, আর আল্লাহ আল্লাহ করবি, আমি 3 বেলা খাওয়ার ব্যবস্থা করব। আজ পর্যন্ত তো বাংলাদেশে একটা নেই। তো নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, কে দায় দায়িত্ব কাঁদে নেয়? কে প্রবাস জীবন কাটায়? আসলে এখানে কোনো প্রবাসী ছিল? আসে কেউ? আরে কেউ আসে প্রবাসী ছিল এখানে? প্রবাস বুঝেন না, বিদেশে ছিল। কে আপনি ছিলেন? নামান। প্রবাসের জীবন হলো খোলা জেলখানা। হায় হায়, সারাদিন কাম করে যখন বিকালে ফিরে নিজের থাকার জায়গায়, মাসের ভিতরে 15 দিন না খায়া কাঁদতে কাঁদতে ঘুমায় না। ফিরা যখন আসে না, তো বাড়ির চিত্রটা সামনে আসে, চিত্রটা, বউর চেহারাটা সামনে আসে, বাচ্চাগুলোর চেহারা সামনে আসে, মা বাবার চেহারাগুলোর সামনে আসে, বাড়ির চেহারা